তো গাইস, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, আস্তাকে অনেকেই খুব বেশি বিরক্ত আর বুলি করতো কারণ আস্তার কাছে একদমই ম্যাজিক ছিল না। কিন্তু আস্তা কখনো হাল ছাড়ে না এবং নিজের উইজার্ড কিং হওয়ার স্বপ্ন সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করে আর ট্রেনিং করে। এবং একদিন অবশেষে তার ট্রেনিং সার্থক হয় যখন সে তার 5 লিভ গ্রিমোয়ার পায়, যা একটা ম্যাজিক্যাল বুক যার ভিতরে একটা ডিমন থাকে। আর আস্থার কাছেও একটা ম্যাজিক্যাল পাওয়ার এসে যায়, যা হলো সামনে থাকার ব্যক্তির ম্যাজিক শেষ করে দেওয়া। মানে আমার কাছে ম্যাজিক না থাকলে তোমার কাছেও থাকবে না। তারপর আস্থা আর তার ভাই ইউনো দুজনে ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিতে আসে আর দুজনেই এন্ট্রান্স এক্সাম পাস হয়ে যায়, যেখানে ইউনো বেস্ট ম্যাজিক নাইট স্কোয়াড গোল্ডেন ডনে যায় আর আস্থা সবচেয়ে বাজে স্কোয়াড ব্ল্যাক বুলসে যায়। আর কেন এটা সবচেয়ে বাজে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তো আজ আস্থার ব্ল্যাক বুলসে দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে প্রথমে কাজ হিসেবে আস্থা পুরো বেসটা পরিষ্কার করে, তারপর ও কাজের মেয়েদের মতো সে সবার কাপড় ধোয়, সাথে মেয়েদের। তারপর ইয়ামির পেটসদের খাওয়ায়, যারা আজও খাবারের বদলে আস্তাকে খেতে যাচ্ছে। আর আস্তাকে এসব কাজ করতে হচ্ছে কারণ সে এখানে নতুন ব্ল্যাক বুলসে যোগ দিয়েছে আর সে এখানে সবচেয়ে ছোট, তাই সবাই ওকে দিয়ে কাজ করাচ্ছে। এরপর আমরা দেখি আস্থা আর সবাই ক্যান্টিনে বসে ব্রেকফাস্ট করছে। আস্থা নোয়েলকে বলে, নোয়েল তুমি কেন আমাকে একটু সাহায্য করো না? তুমিও তো আমার মতোই ফার্স্ট ইয়ারে। নোয়েল বলে, চুপ করো গাদা, আমি কেন করব? এটা বলে যেও না যে আমি একজন রয়্যাল ফ্যামিলির সদস্য আর আমার নাম নোয়েল সিলভা। হ্যাঁ আমি জানি তোমার নাম নোয়েল সিলভা, এ পর্যন্ত অন্তত 50 বার আমাকে বলেছো, অন্তত তুমি আমাকে একটু তো সাহায্য করতে পারো। আরে হ্যাঁ ম্যাগমা সাইন ভাই, আর আমি তো এখন একজন ম্যাজিক নাইট হয়ে গেছি, কিন্তু ম্যাজিক নাইটটা আসলে কি করে? হ্যাঁ তুমি জানতেই না ম্যাজিক নাইটটা আসলে কি করে, আর তুমি ম্যাজিক নাইট হতে চাইতে। আমি তোমাকে বুঝিয়ে দিই আমার প্রিয় আস্থা। দেখো, ম্যাজিক নাইটদের আসল কাজ হলো আমাদের রাজ্যকে নিরাপদ রাখা, আইন ও শৃঙ্খলা বজায় রাখা। আর হ্যাঁ, আমাদের খারাপ লোকদের সঙ্গে লড়াই করে তাদের হারাতে হয়। এজন্যই আমি ম্যাজিক নাইট হিসেবে যোগ দিয়েছিলাম। বলো আস্থা, আজকে আমার সঙ্গে লড়াই করবে? হঠাৎ চার্মি জুড়ে জুড়ে কাঁদতে থাকে কারণ তার খাবার শেষ হয়ে গেছে। তারপর গ্লোস আস্তাকে বলে, ওই আস্থা, এ আমার বোন মারি, ওর থেকে দূরে থাকবি, না হলে আমি তোকে মেরে ফেলবো। তারপর নোয়েল ভাবে আমি কি সব পাগলের মধ্যে এসে পড়লাম। আর হঠাৎ ইয়ামি ওখানে এসে ম্যাগমাকে বলে, চলো ম্যাগমা, আমাদের মিশনের সময় হয়ে গেছে। ম্যাগমা ইয়ামির সঙ্গে যেতে লাগে। আস্থা জিজ্ঞেস করে, তোমরা কোন মিশনে যাচ্ছ? আমি কি যাব তোমাদের সঙ্গে? না আস্থা, এই মিশন অনেক ঝুঁকিপূর্ণ আর বিপজ্জনক, আর আমরা ছোটদের সাথে নিয়ে যেতে পারবো না। আস্থা মনে করে হয়তো ওরা সত্যি কোনো ঝুঁকিপূর্ণ আর গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে, কিন্তু ওদের মিশন আসলে জুয়া খেলা। ওরা জুয়া খেলতে গিয়েছিল টাকা জিততে, আর দুজনই পুরোপুরি নগ্ন বসে আছে কারণ ওরা নিজেদের কাপড় পর্যন্ত হেরে বসেছে। আরেকটা রাউন্ড লাগাও জিরায়া। ঠিক আছে, কিন্তু এবার তুমি কি বাজিতে রাখবে ক্যাপ্টেন? আমি নিজের আন্ডারওয়্যার? না, আমি আমার আন্ডারওয়্যার দিতে পারবো না, সেটা আমার কাছে খুব দরকারি। এবার আমি বাজি রাখবো আমার নিজের গ্রিমোয়ার। আরে নাই আমি স্যার, আপনি কি করছেন? আপনার আন্ডারওয়্যার গ্রিমোয়ারের মতো জরুরি নয়। চুপ করো ম্যাগমা, আমি হার মানতে পারবো না। একজন আসল যোদ্ধা কখনো হাল ছাড়ে না। আর দেখো, এবার আমি অবশ্যই জিতবো। না না, আমি তোমার গ্রিমোয়ার রাখতে পারবো না। ঠিক আছে, এবার যদি তুমি হারো তাহলে তোমার আমার একটা কাজ করতে হবে, আর তোমার আন্ডারওয়্যারও আমার হবে। কিন্তু হ্যাঁ, যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার সবকিছু ফেরত দেবো। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। এটা তুমি অনেক বড় ভুল করছো জিরায়া, এখনই পাতা বাক করো। ইয়ামির কথা শুনো, এখনই পাতা দাও। আর এবার তুমি জিতবে না জিরায়া স্যার। আর ওরা দুজনেই নিজের আন্ডারওয়্যার পর্যন্ত হারায়। তারপর ম্যাগমা আস্থা নোয়েলকে তাদের প্রথম মিশন দেয়, যা ওই বুড়ো লোকটা ইয়ামিকে দিয়েছিল। ভালো করে শুনো আস্থা নোয়েল, এটা তোমাদের দুজনের প্রথম মিশন এবং এটা খুবই বিপজ্জনক। তোমাদের শশী ভিলেজ যেতে হবে এবং সেখানে কিছু শুকরকে ধরতে হবে যারা গ্রামবাসীদের বিরক্ত করছে। হ্যাঁ, এই কেমন মিশন? এটা আমার মতো রয়্যালের স্যুট করে না, এটা আস্থাকে দিয়ে করান। এটাই তো, হারলেন তো আপনারা দুজন, তাহলে আমরা কেন যাব? ঠিক তখনই আমি উঠে দাঁড়ায় এবং বলে, তোমরা যাবে না মরবে, এখন ঠিক করে নাও। ঠিক আছে, আমরা যাব। তারপর ম্যাগমা আস্থা এবং নোয়েল শশী ভিলেজ যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক আছে, তোমরা দুজনে যাও আর তোমাদের দুজনের নিজ নিজ উড়ার ঝাড়ু নিয়ে আসো। আমি আমার ঝাড়ু নিয়ে আসছি, কিন্তু আমি ঝাড়ুতে উঠতে পারি না। আমি তো উঠতেই পারি না সেনপাই। তোমরা যদি ঝাড়ুতেই উঠতে না পারো তাহলে কিভাবে এক্সামে পাস করেছো? চলো ঠিক আছে, এখন আর কোনো উপায় নেই, তোমরা আমার সাথে চলো। এবং ম্যাগমা তার ম্যাজিক রুম দেখায়, যা একদম অসাধারণ ছিল। এন্ড রাস্তা একদম ফ্যান হয়ে যায় ম্যাগমার ঝাড়ু। এই ঝাড়ুর নাম ক্রেজি সাইক্লোন। ব্যাপারটা মজার সেনপাই। ম্যাগমা দুজনকে উড়িয়ে নিয়ে নিজের সাথে শশী ভিলেজের দিকে যায়, আর রাস্তা প্রথমবার উঠছে, তাই সে খুশিতে নাচতে থাকে। ওই আস্থা, ধরে বসো, না হলে পড়ে যাবে। ঠিক আছে সেনপাই। আর আস্থা নোয়েলকে ধরে ফেলে। গাজা, আমাকে না, ঝাড়ুটাকে ধরো। আর নোয়েল আস্থাকে নিচে ফেলে দেয়, কিন্তু ম্যাগমা আস্থাকে বাঁচায়। এদিকে আমরা দেখি শশী ভিলেজে কিছু জাদুকর এসেছে, আর তাদের সামনে ওই শুকরগুলো আসে যাদের মাঠেই ওই তিনজন এসেছে। ওই শুকরগুলো ওদের উপর আক্রমণ করে, কিন্তু একাই ম্যাজিশিয়ান ওদের সবাইকে খুব সহজেই শেষ করে দেয়। আর ওর কাছে আছে আইস ম্যাজিক। এটা সেই জায়গা যেখানে ম্যাজিক স্টোন আছে, যেটাকে খুঁজে বের করতে হবে। তারপর ওই লোকটা পুরো গ্রামে একটা অদ্ভুত ম্যাজিক করে। কিছুক্ষণ পর ওরাও শশী ভিলেজের পাশের জঙ্গলে চলে আসে, যেখানে আসতে একটা শুকর ঘিরে ফেলে। নোয়েল ওকে বাঁচাতে শুকরটার উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক করে, কিন্তু আমরা তো জানি তার নিশানা কতটা খারাপ, তাই আস্থা মারা পড়ে। আর আস্থার কাছে কোনো অপশন থাকে না। তখন সে তার তলোয়ার বের করে আর একবারই ওই শুকরটাকে হারিয়ে দেয়।
কিন্তু ঠিক তখনই তার সামনে আরো 3টা শুকর এসে পড়ে। কিন্তু আমাদের আস্থা তো কোনো শুকরের কাছে হারতে পারে না, তাই সে একাই সবাইকে শেষ করে দেয়। আর ম্যাগমা আর আস্থা তাদের শশী ভিলেজ নিয়ে যাচ্ছে। নোয়েল ম্যাগমার কাছে জিজ্ঞেস করে, এই ভিলেজের মেয়রই তো আমাদের ক্যাপ্টেন নিয়ামিকে হারিয়েছিল, তাই না? হ্যাঁ, ওই লোকটার নাম জিরায়া, আর সে সত্যি অনেক শক্তিশালী, জুয়াতেও আর লড়াইও। যখন আমি আমার প্রথম গ্রিমার পেয়েছিলাম তখন আমি এই ভিলেজে আক্রমণ করেছিলাম ভিলেজের রাজা হওয়ার জন্য। কিন্তু তারপর জিরায়া স্যার আমার যে ব্যান্ড বাজিয়েছিল আমার আজও মনে আছে। উনি বুড়ি হলেও কিন্তু অনেক শক্তিশালী, আর উনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন ম্যাজিক নাইট হতে। আর সত্যি বলতে উনি মন থেকে অনেক ভালো। আর ঠিক তখন ম্যাগমা, আস্থা আর নোয়েল শশী ভিলেজের কাছে চলে আসে, যেটাকে আইস তার ম্যাজিক দিয়ে ঘিরে রেখেছিল। আজকের আবহাওয়াটা একটু অদ্ভুত, তাই না ম্যাগমা সেনপাই? বুদ্ধু, এটা আবহাওয়া না ম্যাজিক। আস্থা, দ্রুত কিছু করো। আমি কি করতে পারি? আরে গাদা, তোমার তলোয়ার দিয়ে এই ম্যাজিকটা সরাও। ওকে। আর আস্থা তার তলোয়ার দিয়ে আইসের মিস্ট ম্যাজিক সরিয়ে দেয়। আর ওরা 3জন দেখে যে পুরো গ্রামবাসীকে আইস আর তার সঙ্গীরা বন্দি করে রেখেছে। আর আইস তার ম্যাজিক দিয়ে সবাইকে শেষ করতেই যাচ্ছিল, কিন্তু ম্যাগমা তখন তার ম্যাজিক দিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। গ্রামবাসীরা ম্যাগমাকে দেখে অনেক খুশি হয়। ম্যাগমা তাদের কাছে এসে দেখেন যে জিরায় শেষ হয়ে গেছে, আর সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত গ্রামবাসীদের প্রোটেক্ট করছিল। আরে তোমরা ভিতরে ঢুকলে কিভাবে? আমি এমনিতেও এখানে বোর হচ্ছিলাম। আর আইস ম্যাগমার উপর একটা শক্তিশালী ম্যাজিক্যাল অ্যাটাক করে, যেটা ম্যাগমা ডজ করতে পারবে না। কিন্তু তখনই আস্থা তার এন্টি ম্যাজিক শহর দিয়ে আইসের অ্যাটাক মাঝ বরাবর কেটে দেয়। আইস অবাক হয়ে বলে, এই ধরনের ম্যাজিক পাওয়ার আমি প্রথম দেখছি। তারপর আস্থা আইসকে বলে, তুই তো আর শেষ। আর সে আইসের দিকে তার তলোয়ার নিয়ে দৌড়ায়। ওর লোকেরাও আস্থার উপর আক্রমণ করে, কিন্তু আস্থার তলোয়ার থাকতে তাদের অ্যাটাক আস্থাকে স্পর্শ করতে পারে না। আইস আস্থাকে বলে, বাহ, অনেক ভালো বাচ্চা। আমি জানতাম না যে তোমার মতো একজন পাওয়ারফুল ম্যাজিশিয়ান বেকার ব্ল্যাক বুল স্কোয়াডের মধ্যে আছে। আচ্ছা, তুমি এই পশুদের কেন বাঁচাতে চাও? কি বললে? পশু? যারা এখানে বসে আছে, যাদের নিজেদের রক্ষা করার ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর যারা অন্যদের থেকে নিজেদের প্রাণ বাঁচানোর ভিক্ষা চায়, ওরা তো পশুই। চলো আমাদের টিমে যোগ দাও। এর বদলে আমি তোমাকে এত ধনী করে দেবো যে তুমি ভাবতেও পারবে না, আর তুমি তোমার পুরো জীবন মজা করে কাটাবে। তুমি কেন তোমার জীবন এই পশুদের জন্য নষ্ট করতে চাও? এটা শুনে আস্থার তার শৈশবের কথা মনে পড়ে, যখন সে সিস্টার লিলিকে জিজ্ঞেস করে, আমরা এত ছোট গ্রামে থাকি কেন সিস্টার লিলি? আমরা কেন কোনো শহরে চলে যাই না যেখানে উইজার্ড কিং থাকে? ওখানে শুধু তারাই থাকতে পারে যাদের কাছে অনেক শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার আছে, বা যারা খুবই শক্তিশালী। দেখবেন সিস্টার লিলি, যখন আমি উইজার্ড কিং হব তখন আমরা সবাই উইজার্ড কিং এর প্যালেসে একসাথে থাকবো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তারপর আস্থা আইসকে বলে, যাদের তুমি পশু বলছো তারা পশু না, বরং তুমি পশু, কারণ তোমার মধ্যে মানবতা নেই, যা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। ওরা কঠোর পরিশ্রম করে নিজেদের জীবিকা চালনা করে, আর আনন্দের সাথে থাকে, আর কোনো খারাপ কাজ করে না। ওরা আসল অর্থে মানুষ। তারপর আস্থা আবার আইসের উপর আক্রমণ করে, তুমি ওদের মতোই বোকা, এখন মরো। আর আইসের সঙ্গীরা মিলে পুরো গ্রামটাকে মিস্ট ম্যাজিক দিয়ে ঘিরে ফেলে, আর সবাইকে তার আইস ব্লেড দিয়ে আক্রমণ করতে শুরু করে। আস্থা একাই তার সব আক্রমণ প্রতিরোধ করে, আর ম্যাগমা নোয়েল সব গ্রামবাসীদের প্রোটেক্ট করে। কিন্তু তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত কতদিন লড়বে বাচ্চা? আমি অনেক দিন ধরে তোমাদের উপর আক্রমণ করতে পারবো। শেষমেশ তুমি তো ক্লান্ত হবেই, কিংবা একটা ভুল করবে, আর সেই মুহূর্তটাই হবে তোমার জীবনের শেষ মুহূর্ত। একটা ভুল আর তোমার জীবন শেষ। আর আমি মনে করি না তোমার বন্ধুরা বেশিক্ষণ টিকতে পারবে, আর এই পশু আর নিজেদের বাঁচাতে পারবে। আস্থা ভাবে এখন সে কি করবে। যদি সে নিজেকে বাঁচাতে থাকে তাহলে ম্যাগমা, নোয়েল আর পুরো গায়ের লোক মারা যাবে। ঠিক তখনই আইসের একটা অ্যাটাক আস্থার লেগে যায়। নোয়েলও তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার নিশানা একদম বেকার ছিল। আইস নোয়েলকে দেখে বলে, তুমি তো একজন রয়্যাল ফ্যামিলির মেম্বার, তোমাকেই আমি প্রথমে মারবো। এটা শুনে নোয়েল ভয়ে কাঁপতে থাকে, আর বুঝে যায় তারা তাদের কাছে হারবে। নোয়েল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটা ছোট্ট মেয়ে তাকে ধরে বলে, প্লিজ আমাদের ছেড়ে যেও না, আমাদের সাহায্য করো। যা শুনে নোয়েলের চোখ খুলে যায়, কারণ জীবনে প্রথমবার কেউ নোয়েলের কাছে সাহায্য চেয়েছে। নোয়েলও সেই মেয়েটিকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে কিছুই হতে দেব না। আমার নাম নোয়েল সিলভা, সিলভার ফ্যামিলির একজন। ঠিক সেই সময় নোয়েলের গ্রিমারে একটা নতুন ম্যাজিক্যাল অ্যাটাক এসে যায়। সে তার নতুন ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সব গ্রামবাসীদের তার ওয়াটার ম্যাজিক শিল্ডের ভিতরে ঘিরে নেয়। ম্যাগমা নোয়েলের প্রশংসা করে, আর আইস বুঝতে পারে নোয়েলের কাছে অনেক শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার আছে। ঠিক তখনই আস্থা, যে একটা সঠিক সময়ের অপেক্ষা করছিল, সঠিক সময় দেখে ও কুয়াশার পেছনে লুকিয়ে আক্রমণ করে। আইস আস্থাকে দেখে ভয় পেয়ে যায়, আর বুঝতে পারে যে ও এই আক্রমণ ডজ করতে পারবে না। তারপর আস্থা আইসের বুকের মধ্যে তার তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু আস্থার তলোয়ার আইসের হার্ট পর্যন্ত পৌঁছায় না। তখন আইস তার ম্যাজিক দিয়ে আস্থার পেটে একটা ছিদ্র করে দেয়। আস্থা নিচে গিয়ে পড়ে। আইস ওর কাছে এসে বলে, এখন একটু সময় কষ্ট সহ্য করো, তারপর নিজে নিজেই শেষ হয়ে যাবে। এরপর আইস তার ম্যাজিক দিয়ে নোয়েলের শিল ভাঙতে শুরু করে। ম্যাগমা ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে যে সে আইসকে হারাতে পারবে না। তারপর সে ঠিক করে এবার জিরায়া স্যার যা কিছু করেছে তার হিসাব মিলানোর সময় এসে গেছে। ম্যাগমা ঠিক করে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আইসের সঙ্গে লড়াই করবে, যতক্ষণ না পর্যন্ত সে শেষ হয়ে যায়। আইস নোয়েলের শিল্ড ভাঙছিল, কিন্তু তখনই আস্থা পেছন থেকে আবার আইসের উপর আক্রমণ করে, কিন্তু আইস আস্থাকে আবার আহত করে দূরে ফেলে দেয়।
তুমি এখন পর্যন্ত হার মানোনি বাচ্চা। আস্থা বারবার আইসের উপর আক্রমণ চালিয়ে যায়, কিন্তু বারবারই আঘাত পেয়ে দূরে গিয়ে পড়ছিল আর আবার উঠে দাঁড়াচ্ছিল। ম্যাগমা আস্থাকে দেখে বুঝে যায় না, সে এখন মরতে পারে না যতক্ষণ না সে সব গ্রামবাসীদের বাঁচিয়ে নেয়। আইস বলে, তুমি এসব পশুদের কেন এত পাগলের মতো বাঁচাতে চাও, আর অবশেষে তোমার কি লাভ হবে এদের বাঁচিয়ে? জবাবে আস্থা বলে, এদের বাঁচিয়ে আমি পাবো এদের দোয়া, যেগুলো দিয়ে আমি একদিন হব উইজার্ড কিং। তুমি জীবনে কখনো উইজার্ড কিং হতে পারবে না, কারণ তোমার মৃত্যু আজ আমার হাতে লেখা আছে। ওই, আমি তোমাকে দুটি জিনিসে গ্যারান্টি দিচ্ছি। প্রথম, যে আমি আর আস্থা মিলে আজ তোমার ব্যান বাঁচাবো, আর দ্বিতীয়, আস্থা একদিন নিশ্চয়ই হবে উইজার্ড কিং। আর ম্যাগমা তার বাকি থাকা সব শক্তি ব্যবহার করে এই তিনজনের উপর একটা ফায়ার অ্যাটাক করে, যেটা তারা সহজেই ডজ করে। ম্যাগমা তখনই পড়ে যায় আর আইস তার আইস ব্লেড ম্যাগমার উপর ব্যবহার করে, যার ফলে ম্যাগমা আর বাঁচতে পারবে না। ম্যাগমা বলে, ঠিক আছে আস্থা, আমার যাওয়ার সময় এসে গেছে, এদের দেখিয়ে দাও তুমি আসলে কি। আর তখনই আস্থা পিছন থেকে ম্যাগমার করা সব অ্যাটাক ডিফ্লেক্ট করে ফিরিয়ে দেয় এই তিনজনের দিকে। আমি জানতাম না এই ছেলে তার তলোয়ার দিয়ে আক্রমণ ফিরিয়েও দিতে পারে। আর সবগুলো অ্যাটাক একসাথে এসে ওই তিনজনের গায়ে লাগে আর আইস পুরোপুরি জ্বলতে শুরু করে। আইস ম্যাগমার আগুন নেভানোর জন্য নিজের আইস ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তখনই আস্থা তার উপরে তলোয়ার নিয়ে পৌঁছে যায়। না, আমি একটা বাচ্চার কাছে হারতে পারি না। তখন আস্থা বলে, থামো, এখন আমি তোমাকে দেখাবো আসল জানোয়ার কাকে বলে। আর আস্থা তার পুরো শক্তি দিয়ে আইসের উপর একটা অ্যাটাক করে আর আইসকে সেখানেই শুইয়ে দেয়। আর এদিকে নোয়েল ম্যাগমাকে তার শিল্ড ম্যাজিক দিয়ে বাঁচিয়ে নেয়। আমার এই কৃতজ্ঞতা মনে রেখো ম্যাগমা। হ্যাঁ ঠিক আছে। আস্থা দাঁড়িয়ে জুড়ে চিৎকার করে, কারণ সে পুরো গ্রামকে বাঁচিয়েছে। আর ঠিক তখনই আস্থা সেখানে পড়ে যায়। ম্যাগমা তার কাছে গিয়ে দেখে আস্থা সেখানেই ঘুমিয়ে পড়েছে। আর নোয়েলেরও আস্থা একটু বেশি ভালো লাগে। ঠিক তখনই সেই পাখিটা, যেটা আস্থার সঙ্গে থাকে, উড়ে একটা বাড়িতে চলে যায় আর সেই ম্যাজিক স্টোনটা নিয়ে আসে, যেটা এই তিনজনে নিতে এসেছিল। তারপর আমরা দেখি এই তিনজনই হুঁশে এসেছে। আর ম্যাগমা তাদের বলে, তাড়াতাড়ি তোমাদের পুরো প্ল্যান বলো, কেন এসেছিলে এখানে। তখনই আইস বলে, মাফ করবেন স্যার, আমি আমার মিশন কমপ্লিট করতে পারিনি। আর ঠিক তখনই আইস আর বাকি দুজনেও তাদের ম্যাজিক দিয়ে নিজেদের শেষ করে দেয়। আস্থা তা দেখে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে ওরা কারা ছিল, যাদের জন্য নিজের জীবন থেকেও জরুরি ছিল তাদের স্যারের ওয়াটার। এরপর ম্যাগমা, আস্থা আর নোয়েল জিরায়ের টমের পাশে দাঁড়িয়ে থাকে আর জিরায়ের নাতি জুড়ে জুড়ে কাঁদছে। ম্যাগমা বলে, শুনো বাচ্চা, কেঁদো না, তোমার দাদা খুবই সম্মানিত ভাবে মারা গেছে। উনি এত মানুষকে একাই বাঁচিয়ে মারা গেছে। উনার অবশ্যই স্বর্গে জায়গা হয়েছে। আমি জানি আমার দাদার স্বর্গে জায়গা হয়েছে, কিন্তু এখন আমাদের কে রক্ষা করবে? তোমার দাদা তার দায়িত্ব তোমার কাছে ছেড়ে গেছে বাচ্চা, কিন্তু আমি আমার দাদার মতো স্ট্রং নই। তো হও স্ট্রং, এখন তোমাকেই তোমার পুরো গ্রামকে রক্ষা করতে হবে। এরপর এই ছেলে দাঁড়িয়ে বলে, আমিও কি তোমাদের মতো স্ট্রং আর একদিন ম্যাজিক নাইট হতে পারবো? যেটা শুনে আস্থা তার কাছে এসে বলে, হ্যাঁ অবশ্যই, যদি তুমি তোমার স্বপ্নের জন্য অনেক পরিশ্রম করো আর পুরো মন দিয়ে চাও, তাহলে তুমি যে কোনো কিছুই হতে পারো। আর এই ছেলেটা এই কথা শুনে আস্থার ফ্যান হয়ে যায়। কিন্তু তখনই আস্থার পাখিটা সেই ম্যাজিক স্টোনটা নিয়ে এসে আস্থার মাথায় টুকুর দিতে শুরু করে, যেন বলছে, এখন দ্রুত বাড়ি চলো। নোয়েলের কাছে আস্থার পাখি খুব কিউট লাগে আর সে বলে, আসো আমার মাথায় বসো। কিন্তু সে সবসময় আস্থার উপরেই থাকে আর তার মুখে সেই ম্যাজিক স্টোনটা ছিল যা এরা তিনজন নিতে এসেছিল। এরপর আমরা এই তিনজনে বসকে দেখি, যে আমাদের এই সিরিজের একজন ভিলেন। বিশ্বাসই হচ্ছে না, আইস মারা গেছে আর সেই ম্যাজিক স্টোন ব্ল্যাক বুলসের কাছে আছে। স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এখনই ব্ল্যাক বুলসকে ধ্বংস করে সেই ম্যাজিক স্টোনটি নিয়ে আসতে পারি। না, তুমি ব্ল্যাক বুলসের ইয়ামিকে হালকাভাবে নিতে পারো না, চিন্তা করো না। ঠিক সময় এলে আমি নিজে গিয়েই সেই ম্যাজিক স্টোনটা নিয়ে আসবো, আর তারপর আমরা আমাদের মাস্টারকে আবার জীবিত করব। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, এই লোকটা গোল্ডেন ডনের কাপড় পরেছিল, মানে এই লোকটা গোল্ডেন ডনের একজন সদস্য, যেই গ্রুপে এখন ইউনো আছে। তারপর তারা তিনজনই তাদের বেসে ফিরে আসে আর ইয়ামি জুড়ে জুড়ে হাসছিল। চলো, ভালো কথা, তোমাদের কেউ মারা যায়নি। ক্যাপ্টেন, আমার মতে আপনার হাসা উচিত নয়। না আস্থা, ক্যাপ্টেন একদম সঠিক বলেছেন। জিরায় স্যারের লোকেদের হাসতে দেখে অনেক ভালো লাগতো। চলো আমরা সবাই মিলে জিরায় স্যারের জন্য জুড়ে জুড়ে হাসি। আর তারা তিনজন জুড়ে জুড়ে হাসতে লাগে। কিন্তু ইয়ামি ম্যাগমার চশমার আড়ালে তার চোখের জল দেখে নেই আর ইয়ামি ভিতর থেকে বেশ দুঃখী হয়। তখনই সেখানে ভেনিস আর ফিনরেল এসে যায়। আস্থা, তোমার উপরে এত মিষ্টি একটা পাখি কেন বসে আছে? জানি না কেন আমার পিছে পিছে এসেছে। আর তখনই ওই পাখিটা আবার আস্থার মাথায় কুচা দিতে শুরু করে। বাস, অনেক হয়েছে, আমি এখন তোমাকে ধরে ফ্রাই বানিয়ে খাবো। এই পাখিটাকে ছোবার সাহসও করো না। আর আস্থা আর নোয়েলের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর তারা আশেপাশের জিনিসপত্র ভাঙতে শুরু করে। আমি কতবার বলেছি ঘরে ভাঙচুর করো না। আর ইয়ামির আগে নিজেই পিছনের দেয়াল ভেঙে ফেলে। তারপর ইয়ামি বলে, আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি আস্থা। যা তুমি করেছো তার জন্য উইজার্ড কিং নিজে তোমার প্রশংসা করেছেন। উইজার্ড কিং কি সত্যি বলেছে? হ্যাঁ, এবং সে বলেছে সে শীঘ্রই তোমার সঙ্গে দেখা করবে। এই কথা শুনে আস্থা একদম অবাক হয়ে যায় যে উইজার্ড কিং নিজে তার সঙ্গে দেখা করতে চায়। এখানেই এই এনিমের থার্ড পার্ট শেষ হয়ে যায়। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, তাই অবশ্যই কিছু না কিছু কমেন্ট করে যেও। আর হ্যাঁ, যদি তোমাদের এমনই বাংলা এনিমি স্টোরি দেখতে পছন্দ হয়, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।